হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে কে? কোন রাজ্য? উত্তরাখণ্ড। ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর ধারায় আছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স অ্যাসেম্বলি এর ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় কবে? ডায়াবেটিস এখন প্রচুর হয় মানুষের, তাই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর, 14th নভেম্বর। ইউনেস্কো দ্বারা ভারতের সিটি অফ মিউজিক তকমা পেল কোন শহর? সিটি অফ মিউজিক পেয়েছে গোয়ালিয়র। 2015 সালে সিটি অফ মিউজিক বারাণসী পেয়েছিল। কাউ সেন্সাস বা গরু গণনা শুরু করবে কোন রাজ্য সরকার? এটি শুরু করবে উত্তরপ্রদেশ। 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হবে কোথায়? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়াতে অনুষ্ঠিত হবে। এটা 54তম। 2024 সালে 38তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে বা হয়ে গেছে কোন রাজ্যে? এটি হয়ে গেছে উত্তরাখণ্ডে। এটা 38তম ছিল 2024 সালে। বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে? 12ই নভেম্বর। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় কবে? ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় কবে? 8ই নভেম্বর। এবছরের থিম হলো কি? সেলিব্রেটিং পেশেন্ট সেফটি। সেলিব্রেটিং পেশেন্ট সেফটি। প্রলয় নামে ব্যালিস্টিক মিসাইলের সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? তাহলে প্রলয় একটা কি? ব্যালিস্টিক মিসাইল। এটি পরীক্ষা করলো ভারত। সম্প্রতি সমুদ্রে নিমজ্জিত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নতুন দ্বীপ গঠিত হলো কোন দেশে? জাপানে নতুন দ্বীপ গঠিত হয়েছে। বিশ্বে প্রথম যাত্রী বহনকারী ফ্লাইং ট্যাক্সি অনুমোদন করলো কোন দেশ? এটি অনুমোদন করেছে চীন। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে?
হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে, ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন, পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাপচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল TB এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের DGP পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া SIDBI এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। UPSCর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন UPSCর, আগে মনে হয় শুনেছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? CP রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের CP রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল।
আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের DGP হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পারভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন SSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি ইউএআইইউ এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে 8 জানুয়ারি। এটা থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। প্রবাসী ভারতীয় দিবস
প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, 9ই জানুয়ারি। এবছরের থিম কী হলো? ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরাটা মাথায় রাখবে। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11ই জানুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। এবছরের থিম কি? অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। অ্যারাইজ, অ্যাওয়েক, রিয়েলাইজ এই তিনটা টার্ম মাথায় রাখবে। ভারতের উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে? উপকূলরক্ষী দিবস 1 ফেব্রুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো কি? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এই ছোটো ছোটো জিনিসগুলোই দিয়ে দিতে পারে, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় 15ই মার্চ। এবছরের থিম হলো কি? ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16ই মার্চ। এবছর থিম কি? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21শে মার্চ। 21শে মার্চ বন, 22শে মার্চ জল, 23শে মার্চ আবহাওয়া। তো বন দিবসের এবছরের থিম কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বাস এইটুকুই মাথায় রাখবে, ফরেস্টস অ্যান্ড ইনোভেশন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস। বিশ্ব হিন্দি দিবস, একটা ন্যাশনাল জাতীয় হিন্দি দিবসও আছে। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। এবছরের থিম হলো কি? হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? স্টার্ট আপ ডে। ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয় 16ই জানুয়ারি। জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি। এবছরের থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। 2024-এর থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। এবছরের থিম কি? খুবই গুরুত্বপূর্ণ, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? গান্ধীজির মৃত্যুদিন হিসেবে পালন করা হয় ভারতে শহীদ দিবস 30শে জানুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড রামসার সাইট ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, WW দিয়ে আছে ওয়েটল্যান্ড
ওয়েলবিং। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এটুকুই মাথায় রাখবে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড এনজিও ডে। এনজিওর ফুল ফর্ম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, 27শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, এটুকুই মাথায় রাখবে। দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDGs। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে, পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ, 1 মার্চ। এবছরের থিম হলো কি? টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ অ্যান্ড রাইটস। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, 3 মার্চ। এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশনস ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশনস। বাস এটুকুই মাথায় রাখবে, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, বিশ্ব বন্যপ্রাণী দিবস। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, 8ই মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম হলো কি? ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? বিশ্ব পাই দিবস, একটা জাতীয় পাই দিবসও আছে। বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া, জল 22শে মার্চ, বন 21শে মার্চ। তো জল দিবসের এবছরের থিম কি? ওয়াটার ফর পিস, ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। 21, 22, 23 বন জল আবহাওয়া। এবছরের থিম কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় 24শে মার্চ। 21, 22, 23, 24 বন জল আবহাওয়া যক্ষ্মা, টিবি। এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। এবছরের থিম কি? থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। থিয়েটার দিবস, থিয়েটার দিয়ে আছে, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল, 10ই এপ্রিল। এবছরের থিম হলো হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, 7ই এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট, মাই হেলথ মাই রাইট, খুবই গুরুত্বপূর্ণ। মাই হেলথ মাই রাইট।
বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল। 22শে এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ এটা থিমটা কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স। প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। এবছরের থিম কি? এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস। এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস, বাস এটুকুই মাথায় রাখো। ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। শেষটা না, অত বড়টা না মনে রাখলেও হবে, প্রথমটা মনে রাখবে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 7ই জুন। খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7ই জুন। এবছরের থিম কি? ফুড সেফটি, বাস ফুড সেফটি, প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। ফুড সেফটি, বাস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, 14ই জুন। এবছরের থিম কি? 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং। 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং, ব্লাড 20। থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15ই জুলাই। এবছরের থিম হলো কি? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে কবে? বিশ্ব জল সপ্তাহ 15 থেকে 29শে আগস্ট। এবছরের থিম কি? ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস যেদিন আমাদের চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল, 23শে আগস্ট। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন। টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। চন্দ্রযান মুন দিয়ে আছে, মাথায় থাকবে। বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে? ফটোগ্রাফি দিবস 19শে আগস্ট। এবছরের থিম কি? বিশ্ব ফটোগ্রাফি দিবস 2024-এর থিম হলো অ্যান এন্টায়ার ডে। অ্যান এন্টায়ার ডে। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার
কোঝিকোড শহর, খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 1 লক্ষ 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। Phi 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে Phi 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন
কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো কোন আইআইটি? আইআইটি গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য ইসোজ তৈরি করেছে কোন আইআইটি? আইআইটি ইন্দোর। ভারতের প্রথম শস্য এটিএম চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS 8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে? সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা
গ্র্যান্ড মাস্টার হলেন কে? পি শ্যাম নিখিল, এটা আমরা করলাম এমসিকিউতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান, এটাও আজকে করলাম এমসিকিউতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS-এর 99তম সদস্য স্পেন। আর আমরা এমসিকিউতে করলাম তাহলে 100তম দেশকে? প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS-এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্রেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্রেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে।
ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15 জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।